নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। চলে আইছি নতুন একখান দিনে নতুন একখান ব্লগ লইয়া। সকালবেলায় আমি ঘুম থেকে উঠা পড়ছি। আমি বেশ ভোর ভোর থাকতেই ঘুম থেকে উঠি, এটা আপনারা মোটামুটি জানা গেছেন। বেশি বেলা পর্যন্ত আমি শুয়া থাকি না, সকালবেলায় উঠা পড়ি, উঠটা যত কাজকর্ম আছে সব আমি সারতে শুরু করে দিই। সকালবেলা যত সকালে ওঠা যায় তত সকালে উঠে কাজকর্ম করলে না সংসারের অনেক উন্নতি হয়, সেটা আমি আস্তে আস্তে বুঝতে পারতাছি। এত কিছু সংসারের নিয়ম কাজ কর্ম এগুলো জানতাম না, বুঝতাম না। যত বয়স বাড়তাছে তার সাথে সাথে সব কিছুই বুঝতাছি। তো সকালবেলা উঠে আকাশটা চারিদিকটা দেখালাম। এখনও পোস্টের লাইট জ্বলতাছে, এখনও কিন্তু পোস্টের লাইট নেবে নাই, মানে ভোর হয়েছে কিন্তু সেই রকম বেলা এখনও হয় নাই। তাই উইঠটা ঘরের অন্যান্য সব সদস্যরা এখনও ঘুমাইতেছে। আমি সকালবেলা উইঠটা কাজকর্ম সারি, কারণ আমরা ঘরের বউরা, আমাকেও অনেক কাজকর্ম থাকে সংসারে, সেগুলো অন্যান্য সদস্যকেও থাকে না। সংসারের পরিপাটি করা, সংসারের দায় দায়িত্ব, সংসারের কাজকর্ম এগুলো তো আমাদেরই করতে হয় না। তো দেখেন আমি বাসি ঘরগুলো সব ঝুট দিতাছি। প্রথম কাজ হচ্ছে ঘরের বাসি ঘরটা ঝাড়া, তারপরে আমি আস্তে আস্তে বাইরের দিকে যামু। তো লাইটটা জ্বালায় নাইছি, কারণ ঘর এখন অন্ধকার এখনও পর্যন্ত। আর বাইরে দেখতেছেন আপনারা যে আলো আস্তে আস্তে করে ফুটতেছে। তো এই যে বাসি ঘর মোটামুটি ঝাড় দেওয়া আমার হয়ে গেছে। এইবারে বাসি বাসনগুলো লইয়া আমি বাইরে যাব। এইভাবে আস্তে আস্তে করে কাজকর্মগুলো আমি শুরু করতেছি। সকাল হয়েছে, একটু একটু করে বাসি কাজের দিকে আমি আগাইতেছি। এরপরে বাসি কাজগুলো সাইরা তারপরে অন্যান্য কাজের দিকে আমি আগামু। প্রত্যেকটা সংসারের বাসি কাজ বলে কিছু থাকে, ঘর ঝাড় দেওয়া, বাইরের ঝাঁটা দেওয়া, জল ছিটানো, এগুলো তো আমি কইরা থাকি। আমার মতন আরও অনেক মানুষই আছে, অনেক কেন বেশিরভাগ মানুষই আছে ওরা করে সময় মতন। কেউ সকালবেলা উঠা করে, কেউ একটু বেলার দিকে, যার যেরম সুবিধা হয় সে সেরমভাবেই করতে ভালোবাসে। তবে আমার ভোরবেলা উঠা করাটাই আমার পক্ষে সুবিধা হয়, তাই আমি ভোরবেলার দিকেই করি। তবে আজকের দিনটা না যত বেলা বাড়তাছে আমি দেখতেছি ততই অন্ধকার হয়ে আইতেছে। বৃষ্টি হবে কি না আমি বলতে পারবো না, তবে কিন্তু আবহাওয়াটা হেভি সুন্দর, বেশ মিষ্টি একখান আবহাওয়া। মেঘলা মেঘলাও রয়েছে, গরম নাই, কাজকর্ম করতে না বেশ সুবিধাই হয়েছে। কিন্তু এই গরমকালে কাজকর্ম করতে করতে না হাঁপায় যাইতে হয়। তাই এই যে আমি এখন বাইরেটা জল ছিটায় দিয়া ধুইয়া নিলাম। আর বাইরে যেহেতু আমার চাতাল করা আছে, সেই কারণে আমার ধুইতে একটু সুবিধাই হয়। তো তাই কারণে আমি জল ছিটায় দিয়ে চারিদিকটা ধুইয়া তারপরে বাসি কাপড় সাইরা আমি আমার সংসারের কাজ শুরু করুম। আমি বাসি কাজ না সাইরা কোনো কাজই আমি শুরু করি না। বাসি কাজটা সাইরা তারপর আমি কাপড় ছাইরা তারপরে আমি রান্নাঘরে ঢুকি। তো মোটামুটি আমার বাইরে জল দেওয়া হয়ে গেছে। জল দিয়া তারপরে আমি যামু এইবারে ব্রাশ কইরা তারপরে কাজকর্ম শুরু করি। তো ওই যে দেখেন এইবারে, আর এর সাথে সাথেও কিছু কাজ করছি, সেগুলো হচ্ছে খানিক আমার দইয়ের হাঁড়ি ছিল 2খান, আর টপ বা এদিকে কৌটাকাটি যা আছে, পাশে যে ফ্ল্যাট হইতেছে আপনাকে আগের ভিডিও দেখছেন যে ফ্ল্যাটের মাটি উঠছে, সেই মাটি আমি নিয়ে জোগাড় করে এক জায়গায় রাখছি। কখন কোন গাছ ভালো লাগে সেগুলো কিনে নিয়ে আসি, সেগুলো আমি লাগাইতে পারি না কারণ মাটির অভাবে। তাই ভবিষ্যতে চিন্তা কইরা খানিক মাটি আমি গুছায় রাখলাম গাছে। বন্ধুরা, তো দেখলেন কত সকালবেলা আমি ঘুম থেকে উঠছি, উঠা বাইরের পরিবেশটা কেমন ছিল, কি কি কাজ করলাম সকালবেলায় সবই দেখলেন। মেলা কাজ থাকে সকালবেলায়, তবে জানি মেলা কাজ বলতে গরু বাছুর নাই বাড়িতে, গোয়াল ঘরও পরিষ্কার করতে হয় না, গরুর জাবনা কাটতে হয় না, এইগুলো কিছু করতে হয় না। পড়াশোনাটা গ্রামগঞ্জের মানুষদের কত কাম থাকে, তার থেকে অনেকটাই কম কাজ। তবে এইটুখানি জানি যার যতটুকু কাজ আছে তার কাছে ওই কাজটাই অনেকটা মনে হয়। আর কাজকর্ম যদি খুঁটটা খুঁটটা করণ যায় না, তো অনেকটা কাজই বের হয়ে যায়। তো দেখলেন আমি কালেকশান কইরা কত টবে মাটি আনছি, সবটাই আপনারা দেখছেন। তবে কালেকশান করছি ঠিকই, কিন্তু কইয়া করছি কেন কন তো, যদি পাবলিকের মার খাইতে হয় না, তো একদম লজ্জা শরমে তো মাথা নষ্ট হয়ে যাইব। এই জন্য মানুষরে কইয়া তারপরে মাটি লইয়া আইছি টবে গাছ লাগামু, তো ওই জন্য কথা আছে গাছ লাগান প্রাণ বাঁচান। আর আমি তো ছোটোখাটো গাছ ভালোই বাসি, বড়ো সড়ো গাছ না, ছোট্টখাটো গাছ বাড়ির মধ্যে থাকবে, সেই গাছগুলো আমি যত্ন করুন, এইগুলোই ভালো লাগবে। তো সকালবেলাটা দেখাইলাম আপনাকেও আমাকে সঙ্গে কীরকম আমরা কীরমভাবে কাজ করি বা আমি সকালটা শুরু করলাম কীভাবে, সবটাই দেখলেন। আরও দেখতে হবে, বাড়ির অন্যান্য সদস্যরা ঘুমাইতেছে,
এইবার যে কাজগুলো সেইগুলোও শেয়ার করবো আপনাদের সঙ্গে, তো দেখতে থাকেন বন্ধুরা। রান্নাঘরে এসে পড়ছি। এই যে এবার রান্নাঘরের আমার যে গ্যাসের ওভেনটার ঢাকনা দেওয়া থাকে সেইগুলো তুললাম সারাদিনের নামে, আবার সেই বিকালবেলায় গিয়া এর কাম কাজ শেষ হবে, ঢাকনা বন্ধ করুন। তো এই যে এইখানে রাইখা দিয়ে আমি এইবারে আমি যে সকালবেলা যেইটা খাইয়ে আমার সকালটা শুরু করি চিয়া সিড, তার জন্য গরম জল বসাব রান্নাঘরে, ওই কারণে চলে আইলাম। তো চলে আইছি আমি এবার রান্নাঘরে, একটু জল গরম কইরা চিয়া সিডটা খামু, তার সাথে একটু ছোলা খামো। এগুলো আমার নিত্যদিনের রুটিনের মধ্যেই পড়ে। চা খাওয়া আমি বন্ধ করে দিছি, কারণ আমার একটু গ্যাস বা শরীরটা একটু খারাপ লাগে, ওই কারণেই আমি ওইগুলা খাওয়া বন্ধ করে দিছি। এইগুলা খাইয়ে আমি বেশ ভালোই আছি। চিয়া সিড মানুষের শরীরে অনেক উপকারী করে, সেটা আমি জানলাম। জানার পর থেকে আমিও খাওয়া শুরু করছি, শরীরটাও ভালো থাকে। সংসার যদি করতে হয়, সংসারটা ভালো কইরাই করতে হবে। আর এই সংসারের আমি অনেক কিছু শিখছি এই সংসার করতে গিয়া, ভালোবাসা আমি সংসারটাকে করি। কারণ আমি জানি যে এই সংসারের মধ্যেই আমাকে সুখ শান্তি সব কিছুই থাকে, তাই না? আর এই আমরা মেয়ে জাত বা মেয়ে মানুষ, আমরা সংসারটাকে যত সুন্দর করে করতে পারবো, ততই আমাদের উন্নতি ভালো লাগা সবই থাকবে। তো এই যে ছোলা আমি ভিজায় রাখছিলাম, সেই ছোলা ভেজানো জলখান আমি আবার একটা মগের মধ্যে সাইক্কা রাখতেছি। এই জলটা দিয়ে আমি কি করুম, আপনারা ভাবতেই পারেন এই জলটা দিয়ে কি করুম। এই জলটা আমি গাছে দিম, গাছের গোড়ায় এই জল দিম। ডালের জল, চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, ছোলা ভেজানো জল, এইগুলো সবই গাছের গোড়াতেই আমি দিই। এতে আমার গাছগুলো বেশ সুন্দরভাবে বাইরে উঠতেছে। সেগুলো আমি দেখছি, আমার সঙ্গে সঙ্গে আরও যারা আমাগো বাড়ি আসে তারা বেশ কয়, বেশ গাছগুলো না বেশ সুন্দর হয়েছে রে। এর কারণ একটাই, এইগুলো আমি সব মোটামুটি ব্লগ দেখা, ফোন দেখেই আমি এগুলো জানছি। গাছ সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা বা কোনো রকম কোনো ভালো লাগা ছিল না। কিছু ব্লগ দেখা আমার, বা কিছু কিছু বাড়িতে মানুষ বলে না যে দেখা শেখে, আমি এইসব দেখাই শিখছি। আরও জানেন যে আমার মেসো বাড়িতে গিয়ে আমি অনেকবারই দেখাইছি, আমার মাসি বাড়িতে গিয়ে আমার মেসো গাছ ভালোবাসে, গাছ প্রিয় একজন মানুষ, তার থেকেও আমার কিছু শেখা রয়েছে। আমার আমার বড় যাও গাছপালা ভালোবাসে, সেও খানিক গাছপালা লাগাইছে, সেইগুলো দেখেও ইচ্ছা হয় যে আমিও দুইখান গাছ বাড়ির মধ্যে যদি রাখতে পারি। তবে বড়সড় গাছ আমি লাগানোর চেষ্টা করি না, কারণ ওইগুলার যত্ন প্রচুর পরিমাণে করতে হয়। তাই আমি আমার ঘরের বারান্দায় বা ঘরের ভেতরে দু চারটে যা গাছ আমি রাখি, ওইগুলো টুকটাক করে যত্ন করার ক্ষমতা রাখি, তাই এই জন্য যত্ন করি। তো এই চিয়া জল দেওয়া হয়ে গেছে, এবার চিয়া সিডটা নিয়ে বসলাম, একটু নিজের মতন করে সময় কাটালাম। অনেক কিছু মনে মনে ভাবতাছি যে একটা মানুষ কোনো সময় না, মানে কি বলবো, মানে অনেক কিছুই মনে হয় যে একটা মানুষ সব দিক থেকে ভালো হইতে পারে না, সবার কাছে ভালো হইতে পারে না। এগুলো নিয়েও চিন্তা করলাম, বা একটা সংসার জীবনে আইসা কত কিছু জাননের আছে, কত কিছু শেখনের আছে, তাই না? ছোট বয়স থেকে সংসার করা শুরু করছি, তা আজ এই অবধি এইখানে আইসে পৌঁছায় অনেক কিছু অভিজ্ঞতা, অনেক কিছু জানা অজানা অনেক কিছুই আসলো। আরও ভবিষ্যতে আমার জীবনে আসবে, যেগুলো আমি জানবো বুঝবো। জীবনে জানার কোনো শেষ থাকে না, অনেকের কাছ থেকেই অনেক কিছু শিখতে হয়, ছোটদের কাছ থেকেও শিখতে হয়, বড়দের কাছ থেকেও শিখতে হয়। তবে এইটুখানি জানি, দায়িত্ব কর্তব্য যাতে আমি সারা জীবন করতে পারি প্রত্যেকটা মানুষের জন্য, যাতে আমার কোনো ভুল ত্রুটি হইলে সেইগুলো ঠিকঠাক করতে পারি, সেই চিন্তাভাবনাগুলোও করি। মানুষের সাথে যেন সবসময় থাকতে পারি, বিপদে আপদে তাকে পাশে থাকতে পারি, এইসব চিন্তাভাবনা নিয়েই আমি সংসারটাকে করি। আর দেখতে পাচ্ছেন যে আমি একটা টাওয়াল মতন গায়ে দিছি, কারণ একটু মেঘলা মেঘলা বলছিলাম তখন, যে যত বেলা হইতেছে তত মেঘলা মেঘলা হইতেছে, সত্যিই তাই। তারপরে মনে হইতেছে যেন কখন যেন একটু বৃষ্টি আসবে করে। দেখেন বাইরেটা পুরো অন্ধকার হয়ে রয়েছে, ক্যামেরায় ঠিকঠাক করে বোঝা যাইতেছে না, তবে রোদ কিন্তু নাই, পুরো মেঘলা রয়েছে। বৃষ্টি আইলেও আইতে পারে, ঠান্ডা ঠান্ডা লাগতেছে। আবার আমার একটু গলা ব্যথার দোষও আছে, যদি গলা ব্যথা হয়ে যায় নিজের শরীরের চিন্তাভাবনা যত্ন তো নিজেরই নিতে হবে। কারণ এই সংসার জীবনে সঠিকভাবে যদি ঠিকঠাকভাবে নিজে না থাকতে পারি, তো সংসারটা চলবে কী করে? প্রত্যেকটা বাড়ির মহিলাদের ওপরই একটা সংসারের দায়িত্ব ভার থাকে, তাই না বন্ধুরা? তাই জন্য আমিও চেষ্টা করি নিজে যাতে নিজেকে গুছায় গাছায় রাখতে পারি, আর আমি যাতে আমার ঘরের বা আমার বাড়ির অন্যান্য সদস্যদের ঠিকঠাক করে রাখতে পারি, সেই চিন্তাভাবনাই করি।
তো আমি তো চা খাওয়া বন্ধ করে দিছি, কিন্তু আমার বাড়ির আর যে সদস্যরা রয়েছে তারা তো চা খাবে না, তাই জন্য তাদের জন্য চা কইরা দিতেছি, আর তাকে চা কইরা দিয়া তারপরে যে কাজকর্মগুলো আছে সেইগুলো করব। তো বন্ধুরা, সম্পূর্ণ বৈশালী ব্লগে তোমাকে স্বাগত সবাই রে। তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আমিও মোটামুটি এখন ভালো আছি, সুস্থ আছি। তো যদি ভালো লাগে আমার এই ভিডিওখান তো লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যেইখানটা ভালো লাগবে না সেটা অতি অবশ্যই কমেন্ট করে দেবেন, ঠিক করানোর চেষ্টা করুন। তো হয়ে গেছে চা, এবার যাইতাছি রায়বাবুরে চা খান দিতে, তারে চা খান দিয়ে আনি, তারপরে দেখি আমার পোলা উঠছে কিনা, তারে যদি সেও যদি ওঠে তাহলে তারে চা দিমু, যদি চা খায়, যদি চা না খায় তো তাহলে একটু ছাতু জল দিমু, দিয়া সেও পড়তে বইবে। আর এই যে রাতের বেলা দই পাচ্ছিলাম, সেই দইটা জইমা গেছে বেশ সুন্দর করে, বেশ ভালোই লাগতেছে। আর আমি যে প্রত্যেক দিন আমি দই খাই, প্লাস আমার বাড়ির অন্যান্য সদস্যরাও দই খায়, সেটা আপনারা মোটামুটি জানেন। তাই দইটা পাতানোর পরে না খুব ভালো লাগে আমার। এত সুন্দর যে আমি দই পাচ্ছি এইবারে, এরকম কোনো বছরে আমি দই পাতি না। এবার গরম পরনের সঙ্গে সঙ্গে আমি দই পাতা শুরু করে দিছি। দই খাওয়া না খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে। আমরা মানে যতটা পারি, আমি যতটাই পারি বাইরের খাবার দাবারটা না খাওয়ার চেষ্টাই করি, ঘরে তৈরি কইরা খাবার খাওয়ানোর চেষ্টাটাই করি। বাইরের খাবার যত খাবো ততই খারাপ। তো সব কিছু তো আর বাইরের জিনিস যে ঘরে বানায় খাই তো সেরকম তো উপায় থাকে না, তো সেই ক্ষেত্রে বাইরের জিনিসও খাইতে হয়। দেখেন কইতে কইতে বৃষ্টি চলে আসে, দেখেন মাটিতে দেখাই গেল যে কত বৃষ্টি পড়তেছে, আর সেইরকমভাবে হাওয়াও দিতেছে। বৃষ্টিগুলো না এখন পাড়ার কাকিমাগো মতন হয়ে গেছে। পাড়ার কাকিমারা যেরকম প্রত্যেকটা বাড়িতে কি হইলে না হলে সবসময় নাক গলনের ব্যাপার থাকে, ওরা নাক গলাইবেই। বৃষ্টিটাও সেরকম, প্রত্যেকটা ঋতুতে, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা কালে বৃষ্টি হইতেই হবে, সে যে মাসই হোক না কেন। পাড়ার কাকিমার বৃষ্টি একই রকম হয়ে গেছে। কাকিমাগো যেরকম নাক গলানোর স্বভাব, পাড়ায় কোথায় কি হইল না হইল বৃষ্টিরও সেই রকম। প্রত্যেক মাসে নাক গলানো, প্রত্যেক মাসে একটু একটু বৃষ্টি হইবেই। ওই জন্য কোনটা বর্ষাকাল কোনটা গ্রীষ্মকাল কিছুই বোঝনের উপায় থাকে না। তা বাইরের বৃষ্টিখান দেখতাম, দেখতে দেখতে বেশ হাওয়াও দিতেছে, সেইটাও সুন্দরভাবে উপভোগ করলাম। বেশি উপভোগ করণের তোর উপায় নাই, রান্না করতে হবে। তাই রান্নাঘরে আইসা পটল আলু কাইটা পটল আলু ঝোল কইরা নিলাম, বসায় দিলাম। এখনও হয় নাই, পটল আলু ঝোল হইতেছে কড়াইতে। তার মধ্যে বসে থাকুম, শাক কতগুলো কুচাই নিলাম, কলমি শাক ভাজা করুম আজকের। কলমি শাক ভাজুম, আর ওদিকে বিট কাটতাছি। কী করুম কন তো বিটখান দিয়া, নিজের জন্য খামু, নিজের একটু ভালো থাকতে হইব, সুস্থ রাখতে হইব নিজেরে, এই সংসারের দায়। আমাগো মায়া মানুষদের না নিজস্ব বলতে কিছু থাকে না, যেমন নিজস্ব বাড়িঘরও থাকে না। জন্মাবার পরে বিয়ের আগে থাকে বাবা মার বাড়ি, তারপরে একটা সময়ের পর বাবা মার বাড়ি থেকে চলে আইতে হয় শ্বশুর বাড়ি, মানে স্বামীর বাড়ি। তারপরে শেষে পরবর্তী সময় পোলাপানের ঘর বাড়ি, তাদের সংসারের মধ্যে নিজেকেও থাকতে হয়। তাই মেয়েরা কি অদ্ভুত জীবন দেখছেন মেয়েগো। প্রথম জীবনে বাপের বাড়ি, তারপরের জীবনে স্বামীর বাড়ি, তারপরের জীবনে চলে আসবে স্বামীর পরেই চলে আসবে সন্তানদের অধীনে সন্তানগো বাড়ি। তাদের ভালো, তাদের মন্দ, তারা যেভাবে কইবে সেভাবে চলতে হবে, এই নিয়েই আমাগো জীবন। মায়াগো জীবন না অদ্ভুত কঠিন বাস্তব, বুঝছেন। তো যাই হোক, যতদিন পারি নিজের মতন করে নিজেকে চেষ্টা করি নিজের খেয়াল রাখানোর জন্য। ওই কারণে যে বিটটা খানিকটা ঘষা নিলাম, ঘষা একটুখানি রস কইরা নিজে খামু। পোলারে কই কিন্তু খাবে না, এখনকার দিনের পোলা তো ওইসব খাইতে চায় না। তাই কী করুম, এগুলো তো ঝিনুক বাটি দিয়ে খাওয়ানোর মতন তো আর বয়স নেই আমার পোলার, সে যথেষ্ট বড় হয়ে গেছে। তাই নিজের মতন করে নিজে একটু রস কইরা নিলাম। আর একটু সেই আমার পিঙ্ক সল্ট রয়েছে, সেদিনকে কাটতে রাখছিলাম, ওই পিঙ্ক সল্ট আমি বেশ খাই, ভালোই লাগে বেশ। ওই জন্য পিঙ্ক সল্টের মধ্যে মিশায় বিটের রসটা খাইয়া তারপরে চলে এলাম পরের কাজে। এই যে সেই লাউ শাকের ডগাগুলো ছিল, আমার পোলা খায়, আমি কইছি ছোটোবেলা থেকে এগুলো অভ্যাস করাইছি। ছেলে মেয়েরা যা দেখবে, যা শুনবে তাই শিখবে। যে তো বন্ধুরা, ভিডিও আজকে এই অবধি রাখলাম, টাটা।